আসসালামু আলাইকুম। নমস্কার। আমি রফিকুল ইসলাম। আমি আসাম থেকে বলছি। আমি সাপোর্ট ইন্ডিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রামের মানে ট্রান্সপোর্টেড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এনজিওর একজন ডিস্ট্রিক্ট ইনচার্জ হিসেবে আমার কিছু দায়িত্ব আছে। আমার কিছু পরামর্শ দেওয়া উচিত আমার মনে যেটা হয়। হয়তো ওইটা ম্যানেজমেন্টের পছন্দ হইতেও পারে, নাও হইতে পারে। যদি ভালো লাগে আপনি গ্রহণ করবেন, মানে ম্যানেজমেন্টে গ্রহণ করবেন। আর যারা আমার ভিডিওটা দেখতেছেন, যদি আমার পরামর্শটা শুদ্ধ লাগে, আপনারা শেয়ার করবেন এবং অনুরোধ থাকবো যে এনজিওর ম্যানেজমেন্টকে এই দাবিটা আপনারাও জানাবেন। আমরা জানি সমস্ত এনএসটি, সমস্ত কটেজ ইন্ডাস্ট্রি যারা আছি, যে এনজিও যতগুলা প্রজেক্ট আনছে আমাদের সামনে সমস্ত প্রজেক্ট ফ্লপ হইছে। তার মূল কারণটা হইছে এনজিও যারা সাধারণ মানুষ যারা কাজ করে, ফিল্ডে ওয়ার্ক করে, তাদেরকে পয়সা এনজিও দিতে পারে নাই। কারণ প্রজেক্টে এরকম বানাইছে যে প্রজেক্টের দ্বারা সাধারণ মানুষ যারা ওয়ার্কার তারা কিন্তু পয়সা পায় নাই। যার জন্য সমস্ত প্রজেক্ট, সমস্ত প্ল্যান ফেল। এইবার সেন্ট্রাল গভর্নমেন্টের যেটা জেড সার্টিফিকেটের উপরে প্রজেক্ট আনছে, এই প্রজেক্টটা আপনারা বলতে পারবেন কি যে এই প্রজেক্টটা চলবে? আমি মনে করি এই প্রজেক্টটাও চলবে না। এই কথাটা যে বললাম এইটার উপরে ম্যানেজমেন্টকে অনুরোধ করছি, নেগেটিভ নেবেন না। নেগেটিভ এই জন্যে নেবেন না, আমি একজন এনজিওর ওনার হিসেবে বলছি। কারণ আপনারা বলছিলেন যারা এনএসটি তারা এনজিওর ওনার, একজন মালিক। তাই মালিকের জায়গায় থেকে বলছি আমি। প্রথম প্রশ্নটা আপনাদের কাছে যে আপনারা এই সেন্ট্রাল গভর্নমেন্টের প্রজেক্টের এনএসটি, জেলা প্রভারী, কোর মেম্বারের কাছে কেন ডিটেলস বলেন নাই? এইটা আমার প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, যেটা প্ল্যান আপনারা ডিজাইন করছেন ঘরে বসে, আপনারা এই প্ল্যানটা ন্যাশনাল হেড থেকে ফিল্ড অফিসার পর্যন্ত যেটা পদবি ডিজাইন করছেন, এই ডিজাইনটাতে আমার মনে হয় শুদ্ধ হয় নাই। শুদ্ধ কী কারণে হয় নাই? ন্যাশনাল হেডের থেকে শুরু করে ফিল্ড অফিসার পর্যন্ত সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ পদবি হয়েছে ফিল্ড অফিসার। আর সেই ফিল্ড অফিসারকে আপনারা ম্যানেজমেন্টের থেকে যেটা প্ল্যান তৈরি করছেন, ম্যানেজমেন্ট থেকে যেটা অনুদান দেওয়ার জন্য প্রতিশ্রুতি দিতেছেন, যে ধরনের টার্গেট দিছেন, এটা অসম্ভব। এটা অসম্ভব। তাই প্রজেক্ট শুরু হওয়ার আগে ভাবুন, চিন্তা করুন, আবারও যাতে ফেল না হয়। আমাদেরকে আর বিক্রি করবেন না, আমাদেরকে আর পোষাবেন না। আমরা পচতে জ্বলতে আমাদের জ্বলার কিন্তু আর জায়গা নাই। বর্তমান সারা ভারতবর্ষে এনজিওর কী পরিস্থিতি চলছে আপনারা ভালো জানেন। তাই অনুরোধ রাখছি, এই প্রজেক্টের যেটা প্ল্যান ডিজাইন করছেন, ইনকাম কোন র্যাঙ্কে কীভাবে সাজাইছেন, এইটা ঠিক করুন। এটা আমার অনুরোধ। কারণ সবচেয়ে বেশি ইনকাম ফিল্ড অফিসারকে দেওয়া লাগবে। কারণ এখন টেকার জন্যে পাগল হয় নাই যে ডিস্ট্রিক্ট ইনচার্জেরই ইনকাম লাগে, কোর মেম্বারেরই ইনকাম লাগে, পাগল হয় নাই। এখন ডিস্ট্রিক্ট ইনচার্জ, কোর মেম্বার, তারা এনএসটির জন্যে কান দিতেছে। তাই আমি ভাবি যারা ফিল্ড অফিসার লাস্ট র্যাঙ্কে আছে তাদেরকে ইনকাম দেন। কারণ আমি জানি একদিনে একটা ইনস্টল করা জুলুম, একদিনে একটা সার্টিফিকেট দেওয়া ফিল্ডে অনেক জুলুম আছে। আপনারা হয়তো পরে ভাববেন, যেটা আমি আগে বলতেছি হয়তো আপনার করে খারাপ লাগতেছে, কিন্তু আমি অনুরোধ করছি খারাপ পাবেন না আমার কথা। ক্যালকুলেশনের কেন এত আপনাদের হয় ভুল, এটাও আমার প্রশ্ন। প্রজেক্ট কেন আপনারা এরকম করে আনেন যে জায়গায় ভুল হয়, কেন চলে না? এই প্রশ্নগুলোর উত্তর নিজে চিন্তা করেন আপনারা। বিশেষ করে শাকির স্যার, বিশেষ করে নাদিম স্যার, বিশেষ করে বিজয় পণ্ডিত স্যার। আপনাদের কাছে আমার বিনম্র অনুরোধ,
আমি কাজ করব, আমি কাজ করব। আমি ফর্ম ফিল আপ করেছি, গুগল ফর্ম ফিল আপ করছি। আমি অলরেডি ব্লক পর্যন্ত সাজাইছি 90%। বাকিটুক কম সময়ের ভিতরে ক্লিয়ার হব। কিন্তু আমার এই টিম উপরেরগুলা যদি ইনকাম কম পায়, আমার আপত্তি নাই। আমার ইনকাম কম হোক, আপত্তি নাই। আসামের নূর আলমের ইনকাম কম হোক, আপত্তি নাই। আসামের হরেন মির্জার ইনকাম কম হোক, আপত্তি নাই। আসামের যত ডিস্ট্রিক্ট ইনচার্জ আছে তাগর ইনকাম কম হোক, কেউ প্রোটেস্ট করবো না। কিন্তু এনএসটি প্লাস ফিল্ড অফিসারের ইনকাম বেশি পাওয়া লাগে। বিশেষ করে যদি ফিল্ড অফিসারে ইনকাম পায়, বাকি ব্লক হেডের থেকে আরম্ভ করে ন্যাশনাল পর্যন্ত ইনকাম পাবেই। কিন্তু যেটা আপনারা 2 লাখ টাকা দেখাইছেন লাগে না, 50,000 করেন, 40,000 করেন। যেটা ডিস্ট্রিক্ট হেডটা 80,000 জানাইছেন লাগে না, 20,000 করেন। সেন্ট্রাল গভর্নমেন্টে কত টাকা দিছে পার সার্টিফিকেটের উপরে ওইটা হাইলাইট করেন। কত বিতরণ করতেছেন ওটা হাইলাইট করেন। যখন লোক যাবে, বাইক নিয়ে যাবে, সারা মাস 5,000 থেকে 10,000 টাকা পর্যন্ত তেলের খরচ হবে, ইনকাম হবে 5,000 6,000। কাজ করবে? ইম্পসিবল। আপনারা ক্যালকুলেশন দেন, 8টা করে করবে। ইম্পসিবল। একটা করে করুক তো, একটা বলছি আমি। তাই অনুরোধ, একটা ইনস্টল করার পরেও যাতে আর পরিয়ালটা চলে, একটা সার্টিফিকেট বা একটা ইনস্টল যদি করা পারে তারা, তাও যেন তাদের পরিয়ালটা চলে। এইটা আমার অনুরোধ ম্যানেজমেন্টের কাছে। দেখুন কয়টা হয়, তারপর আপনারা মডিফাই করেন। কিন্তু প্রথমেই যদি এত স্টিক দিয়ে ফেলেন, ওই অফার যেগুলা দিয়েছেন সব আকাশের সাং পাতা। ওই যে অফার দিছেন শোরুমের, বাইকের, স্কুটির কী কী আছে, অফার দিছেন খেতির, একটাও কেউ পাবো না। ওই আগের যেটা এনএসটি করে, যেটা ডিস্ট্রিক্ট ইনচার্জ করে, যেটা আপনি রিওয়ার্ডের চার্ট বানিয়েছিলেন, ওই রকমই এটা হচ্ছে। তাই অনুরোধ করছি, এইরকম অফার আমাদের লাগে না। ফিল্ড অফিসারের ঘর চলার সুবিধা করুন, এনএসটির ঘর চলার সুবিধা করুন। এর ধনী করার চিন্তাটা আপনাদের করার দরকার নেই। ধনী লাগে না, বাড়িটা চলা লাগে, বাড়িটা চলা লাগে। মালিক যদি হয় সব এনএসটি, কেন তারা জানবে না? জানাইতেই হবে। অনুরোধ রাখছি, এই প্রজেক্ট ঠিক আছে, এত নেগেটিভের মাঝখানেও আমরা ফির কাজ করার জন্য রেডি হয়েছি। কিন্তু আপনারা যে ধরনের সিস্টেম করছেন, যে ধরনের যেটা প্ল্যান ডিজাইন করছেন, ইম্পসিবল ফির হিট করাটা। তাই অনুরোধ রাখছি, এটা আমার পরামর্শ, বিশেষ করে পরামর্শ কাদের জন্যে? ফিল্ড অফিসারের জন্যে। কারণ তারা 200 টাকায় সার্টিফিকেট বিতরণ করে তাদের পরিয়াল চলবে না। বারবার বলছি, 200 টাকায় সার্টিফিকেট বিতরণ করে তাদের পরিয়াল চলবে না, চলবে না, চলবে না। দ্বিতীয়বার আমাদেরকে ফলো আপ করবেন না। যদি ফলো আপ করার ইচ্ছা আছে আগেই বলেন, আমরা কাজ করব না। লোভ দিয়ে আমাদেরকে আর নষ্ট করেন না। এনএসটি যতগুলো আমরা করছি, এনএসটির পয়সাটা রিটার্ন করে দেন, কোনো ভেজাল নেই। আর না হয় ফিল্ড অফিসারের ইনকাম বাড়ান। কত টাকা সেন্ট্রাল গভর্নমেন্টে পার সার্টিফিকেটের উপর দিচ্ছে, ওগুলো হাইলাইট হওয়া লাগবো। তারপরে আমরা সে মনের শান্তি পাবো। তখন তো বলতে পারবো এটা আমার এনজিও। এখন তো বলা পারতেছি না। আমার এনজিও কীভাবে উঠাবো তখন ডিসাইড করবো। হ্যাঁ বলেন না, দেখান না, ডকুমেন্ট দেখান, পার সার্টিফিকেটের উপরে এই যে 400 টাকা পাবে, এই যে 600 টাকা পাবে, কোন জায়গায় কত দেওয়া লাগে। কেন আপনারা বসে বসে ডিসাইড করেন? আমাদের কাছ থেকে লাখ লাখ টাকা নিছেন, লাখ লাখ টাকা নিছেন, আমাদের টাকার পরা নিয়েছে। আবার আমরা ফলোপে যাবো নাকি? যা বলবেন তাই করবো নাকি? আমি করে কটরা পাইছেন নাকি? যেদিকে ঘুরাবো ওইদিকে ঘুরবো? আমরা ফুটবল নাকি? লাইতে হবে না, আমরা চলবো। কিন্তু কাজ করতেছি, তবু তাও বলতেছি, আবার কিন্তু ফলো করবেন না। অনুরোধ করছি নাদিম স্যারকে, চেঞ্জ করেন, ফিল্ড অফিসারের ইনকাম বাড়ান। এটা অনুরোধ। বিপদ হতে পারে আমাদের, ফির টিম নষ্ট হতে পারে, নষ্ট করবেন না, আর নষ্ট করবেন না। কারণ মানুষের টাকার প্রয়োজন। যারা কাজ করবে তাদের ফ্যামিলির চলা খুবই দরকার। কাজ করে যদি ফ্যামিলি না চলে, মানে ভাবেন না বিগত দিনে কতটা দিন লটকে সমস্ত এনএসটিদের ফ্যামিলির কী অবস্থা হয়েছে। তাদেরকে 2টা টাকা দিতে এত আপনাদের এত সমস্যা হয়েছে।
এখন ফিল্ড অফিসার হিসাবে তারা ফিল্ডে হিসেবে কাম করবে, যদিও ব্লক হেড হবে তথাপি ফিল্ডে কাজ করবে, ডিস্ট্রিক্ট হেড হবে তথাপি ফিল্ডে কাম করবে। কী কারণে? বিগত দিনে আপনারা অনেক ঋণ করে ফেলেছেন তাদেরকে, এখন 2টা পয়সা বেশি দেন তাদেরকে, কেন দিতে চান না? এত লাগে কেন এনজিওর? আপনাদের এত টাকা লাগে কেন? দেওয়া শেখেন, অটোমেটিক পাবেন। খাড়া করেন তো আগে এনজিওটা, আগে খাড়া করেন, পুনর্বার এনজিওটা খাড়া করেন, আগের মহলটা ঘুরান, তারপরে কমান, অসুবিধা নেই, চলবে। সব প্রজেক্ট এক ধরনের আসবো না, ওটাও আমরা জানি। এবারকার জেড সার্টিফিকেটের উপর যেটা প্রজেক্ট আছে সেটা সহজ প্রজেক্ট না, টাফ প্রজেক্ট, এটা আমরা জানি। কিন্তু কামটা ফিল্ড থেকে কমপ্লিট করানোর জন্যে কষ্ট আছে, সময় লাগবে। একই সময় এমএসএমই সার্টিফিকেট দিয়ে ব্যানার বানাতে পারবে কেউ? ইম্পসিবল। ওই সময় কেউ কি জেড সার্টিফিকেট দিয়ে ওই জায়গায় সমস্ত ফটো নিয়ে সব কিছু মানে ইনস্টলিং যেটা অনবোর্ডিং সিস্টেম আছে কমপ্লিট করা পারবে? ইম্পসিবল। লেট্রিনটা কোন জায়গায় আছে, 30 মিটার ভিতরে আসে না কী ধরনের আছে, সাফা করা লাগলো, মানুষ আনবো, সাফা করব। দোকানদারের কি বা ইউনিট মালিকের কি অতই সময় সারাদিন আমার সাথে দিবে? একবার ভাবুন তো। এগুলো আমরা বুঝি। আর একটা কাজ করতে কখন বা 1 দিন লাগবো, কখন বা 3 দিন লাগবো, একটা কাজের উপরে রেডি করে নিব আগে, তারপরে হয়তো এরকম হতে পারে 2টা ম্যাক্সিমাম হতে পারে। এটা তো আমরা জানতাছি। তাহলে কীভাবে 200 টাকায় কাজ করবে? আমাদেরকে মোটিভেশন দিয়ে আপনারা যা বলবেন তাই করবো নাকি? মোটিভেশনের দিন চলে গেছে। মোটিভেশন অত দিয়েন না, অনুরোধ করছি। যেটা জেনুইন যারা পাবে, অত মাথা মারারও দরকার নেই। ভালো প্রজেক্ট বাইরে সাইরে দিন, অটোমেটিক চলবে। তা অনুরোধ করছি, ফিল্ড অফিসারের ইনকাম বাড়ান শেষবারের জন্যে। আমাদেরকে বাঁচতে দেন। পুনর্বার বিপদে ফালায়েন না। ধন্যবাদ। জয় সাবর্ডিনেট।